যুক্তরাষ্ট্রে চাকরি দিতে বিদেশিদের খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত দক্ষ ও প্রতিভাবান কর্মী নেই, তাই তিনি বিদেশি প্রতিভা আনার পক্ষে। ফক্স নিউজের সাংবাদিক লরা ইনগ্রাহামের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, দেশটিতে বহু গুরুত্বপূর্ণ চাকরির শূন্যতা রয়েছে, যা স্থানীয় শ্রমিকরা পূরণ করতে পারছেন না। এজন্য তিনি H-1B ভিসার মাধ্যমে বিদেশি পেশাজীবীদের নিয়োগের পক্ষে মত দেন। ইনগ্রাহাম প্রশ্ন করেন, প্রশাসন কি H-1B ভিসা কমানোর চিন্তা করছে, কারণ এতে মার্কিন শ্রমিকদের বেতন কমে যেতে পারে। উত্তরে ট্রাম্প বলেন, বেতন কমার বিষয়টি ঠিক, কিন্তু আমাদের প্রতিভাও আনতে হবে। তিনি যুক্তি দেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রের জন্য বিশেষ দক্ষতা দরকার হয়, যা সবার মধ্যে নেই। ট্রাম্প বলেন, আপনি কাউকে বেকার লাইন থেকে নিয়ে এসে ক্ষেপণাস্ত্র কারখানায় কাজ শেখাতে পারবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প জর্জিয়ার হুন্দাই কারখানায় ICE রেইডের উদাহরণ দেন। তিনি জানান, সেখানে শত শত দক্ষিণ কোরিয়ান কর্মীকে অভিবাসন নীতির কারণে আটক করা হয়েছিল। তাদের অনেকেই ব্যাটারি তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন, যা জটিল ও বিপজ্জনক কাজ। ট্রাম্প বলেন, এই ধরনের দক্ষ মানুষ আমাদের প্রয়োজন। তাদের দেশ থেকে বের করে দিলে সেই দক্ষতা হারিয়ে যায়। তবে এর আগে ট্রাম্প প্রশাসন H-1B ভিসার আবেদন ফি $1 লাখ নির্ধারণ করে, যা অনেকের মতে অভিবাসীদের ওপর নতুন সীমাবদ্ধতা আরোপের অংশ। অর্থনীতিবিদদের মতে H-1B প্রোগ্রাম মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। সাক্ষাৎকারের প্রথম অংশে ট্রাম্প ফ্রান্সের সমালোচনা করেন ও বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের ভর্তি সীমিত রাখা উচিত। তিনি মনে করেন, কিছু দেশ থেকে আসা শিক্ষার্থীরা দেশে ফিরে যায়, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো। ইনগ্রাহাম পাল্টা মন্তব্য করে বলেন, চীনা শিক্ষার্থীরা গুপ্তচর বৃত্তি ও বৌদ্ধিক সম্পত্তি চুরির সঙ্গে জড়িত। জবাবে ট্রাম্প বলেন, তুমি কি মনে করো ফরাসিরা ভালো? ইনগ্রাহাম হ্যাঁ বললে ট্রাম্প মন্তব্য করেন, আমি এতটা নিশ্চিত নই। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যে প্রতিফলিত হয় যুক্তরাষ্ট্রের দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং একই সঙ্গে বিদেশি প্রতিভা নিয়ে দ্বিধা। একদিকে অভিবাসন সীমিত করতে চান, অন্যদিকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিদেশি মেধার উপর নির্ভর করতেও বাধ্য।